সবাইকে নমস্কার। আজ হলো 15 ফেব্রুয়ারি 2 ফাল্গুন রবিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামীকাল থেকে বদলে যাচ্ছে রেশন নেওয়ার পদ্ধতি। এবার আর আঙ্গুলের চাপ নয়, মোবাইলে আসবে ডিজিটাল ফুড কুপন, স্ক্যান করলেই মিলবে খাদ্যশস্য। এই নতুন ব্যবস্থার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাইলট প্রকল্প শুরু হচ্ছে গুজরাটের 4 জেলায়, আহমেদাবাদ, আনন্দ, সাবরমতী এবং বালসাদ। কেওয়াইসি সম্পূর্ণ হওয়ার পর সুবিধাভোগীরা ন্যায্য মূল্যের দোকানে কিউআর কোড স্ক্যান করেই তুলতে পারবেন রেশন। লক্ষ্য একটাই, দুর্নীতি রোধ, সঠিক মানুষের হাতে পৌঁছাক সরকারি সহায়তা। সরকারের দাবি, এই ডিজিটাল কুপন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে, ঝামেলা কমবে আর রেশন হবে আরও সহজলভ্য। কথা হলো, এই নতুন উদ্যোগ ভবিষ্যতে সারা দেশে চালু হয় কি না। পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকায় আসন্ন সফরকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। আর সেই সম্ভাবনাকেই সামনে রেখে হাইলাকান্দি জেলার নবনির্মিত সার্কিট হাউস উদ্বোধনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। প্রশাসনের তরফে চলছে চূড়ান্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, সহজসহ্য ও ছোটোখাটো সমাপনী কাজ। আনুষ্ঠানিক নির্দেশ এখনও প্রকাশ না হলেও সম্ভাব্য উদ্বোধনকে কেন্দ্র করে কোনো ত্রুটি রাখতে চাইছে না জেলা কর্তৃপক্ষ। পরবর্তী খবরটি হলো নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে চরমে উঠছে রাজ্যে। এই আবহেই বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, যদি এখনই নির্বাচন হয় তাহলে বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেস নেতৃত্বাধীন জোট 25 থেকে 27টির বেশি আসন পাবে না। মুখ্যমন্ত্রীর কথায়, কংগ্রেস যেসব দলের সঙ্গে জোটের আলোচনা চালাচ্ছে সেই সম্ভাব্য সমীকরণ ধরেই এই হিসাব করা হয়েছে। ফলে ভোটের আগে রাজনৈতিক লড়াইয়ে যে আরও তীব্র হতে চলছে তা স্পষ্ট। পরবর্তী খবরটি হলো অসমের রাজনীতিতে ফের উত্তাপ। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এবার সরাসরি আক্রমণে আশরাফুল হোসেন। এআইইউডিএফের এই বিধায়কের অভিযোগ, এ ধরনের বক্তব্যে ক্ষুণ্ণ হচ্ছে অসমের মর্যাদা এবং বাড়তে পারে সাম্প্রদায়িক উত্তেজনা। তার দাবি, পরিস্থিতি বিবেচনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ বলেছে, এই ইস্যু ঘিরে রাজ্যে নতুন করে শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ। পরবর্তী খবরটি হলো গতকাল অসমের আকাশে তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। রাজ্যে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুরানের জাতীয় সড়কের বুকে নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রে, যা শুধু একটি অবকাঠামো নয় বরং কৌশলগত নিরাপত্তার নতুন দিগন্ত। এই বিশেষ স্থাপনাটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় যোগ হল নতুন শক্তি। উদ্বোধনের পরপরই আকাশ জুড়ে দেখা গেল ভারতীয় বায়ুসেনার দুর্দান্ত দক্ষতার প্রদর্শন। একটির পর একটি যুদ্ধ বিমানের নিখুঁত কৌশল যেন জানিয়ে দিল দেশের সুরক্ষা আজ আবারও দৃঢ়, আরও প্রস্তুত। মুরানের উদ্যোগ শুধু অসম নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে। পরবর্তী ও শেষ খবরটি হলো রামকৃষ্ণনগর কেন্দ্রকে ঘিরে তীব্র চাঞ্চল্য। স্থানীয় কয়েকজনের দাবি, বিধায়ক বিজয় মালাকারের নাম নাকি 2005 সালের আগের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যায় না। বিদ্যানগরের ব্রজগোপাল সিনহা ও চরগুলা জেপির প্রাক্তন সভাপতি বিজয় কুমার সানু সাংবাদিকদের জানান, বিভিন্ন নীতিতে বয়সের অমিল তাদের সন্দেহ আরও বাড়িয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী বিষয়টি জানতে আরটিআই দায়ের করা হলেও স্পষ্ট তথ্য মিলেনি। এদিকে অভিযোগ অস্বীকার করে বিধায়কের পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সময় চেয়ে আবেদন করেছেন বলেও জানা গেছে।
এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।